কেমন আছেন সবাই? আমি সাব্বির আপনাদের জন্য নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। সো আজকের গেম প্লে ভিডিওর নাম হচ্ছে ওয়ান হ্যান্ড রোবর। সো আমরা এক হাত দিয়ে চুরি করব। আমাদের এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, আমাদের ট্রাকটা ভাই এখানে এনে রাখছি, বাট বিল্ডিং ভাঙ্গা, সরি টু সে ফর দ্যাট। সো আমরা এখানে এনে রাখছি, এখন আমরা কি করব, ভিতরে যে চুরি করব। সো আমরা আজকে চুরি যে জায়গাটা করব, আগের দিন তো জুয়েলের শপে করছি, বাট আজকে আমরা চুরি করব হচ্ছে ব্যাংকে। সো আমরা ব্যাংকের ভিতরে যদি ঘুরে দেখাই, ব্যাংকের সামনের সাইড, এই যে সামনের সাইড, একজন এমপ্লয়ি, একজন দুজন আছে, ক্যামেরা ক্যামেরা যাই হোক, এই হচ্ছে গিয়ে সব। সো বাইরের সাইডে দেখেন, এখানে হচ্ছে গিয়ে টিমে টাকা তুলতেছে, আমরা টাকা তো চুরি করতেছি, পানি খাইতেছে বাবা, ব্লা 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 সব। সো আমাদের সামনে থেকে দেখেন ঢোকার কোনো রাস্তা নাই। আমি খুঁজছিলাম, মানে আমি খুঁজছিলাম বলতে আমার যে লোক একজন ছিল আগের পর্বে, যার কথা বলছিলাম যে আমাকে ভিতরে সব তথ্য দিছে, সেই লোকে আমাকে বলছে যে সামনে দিয়ে ঢোকার রাস্তা নাই, রাস্তা আছে পিছন দিয়ে। তো আমরা সেই জন্য ব্যাগের ভিতরে একটা লক পিক নিয়ে যাবো। ও হ্যাঁ, আর সাথে এটা বলছে যে তুমি গান সাথে রাখো, কারণ উপরে থেকে ঢোকার সময় তোমার গান লাগবে অবশ্যই। তো আমি গান নিয়ে যাইতেছি। আর বলছিল যে এই যে রাস্তাটা দেখতেছো, এই রাস্তা দিয়ে তুমি ঢুকতে পারবা ঠিকই, বাট এই রাস্তা দিয়ে ঢুকলে ভিতর লোকজন থাকলে সমস্যা হইতে পারে। সো আমাকে এই জন্য বলতেছিল উপর থেকে, অর্থাৎ তিনতলা থেকে ঢুকো। আমি এই জন্য তিনতলা আসছি। আর এখানে বলছিল যে একজন গার্ড সামনে থাকবে গেটের সামনে, সো সাবধান। সো এই ব্যাগ ঠিক রাখ। প্রথম দরজায় আমি জানি যে বাইরে ফার্স্ট দরজাটাই লক দেওয়া থাকে। সো ভিতরে সিকিউরিটি গার্ডটা কোথায় আছে সেটা লকটা খুলি, তারপর খুঁজবো। অনেক বাইরে থেকে যদি দেখা যায় ভালো, আর নয়তো বা ভিতর থেকে। ভাই ব্যাগের ভিতর কি নাই তো ভাই? ঢুকলো ভাই ভাই ভাই, পিছনে একজন লোক আছে। যাই যাই হোক, ও সিকিউরিটি গার্ড না। সো আমাকে ওকে টাই দিয়ে আটকাইতে হবে। এটা খুলি, এটা ভিতরে লোক নাই। যখন আমি ওর লাস্টটা ভাই এখানে রেখে দিই। ওকে গাইস, ডান 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 ডান। সো ও লড়বে চড়বে না, সমস্যা নেই। এটা নিয়ে ভিতরে আসি, আর আমরা এই দরজা থেকে বাসায় আটকেছি। এই ক্যামেরা ভাই, ক্যামেরা ওদিক ও ক্যামেরাটা একটু পর পর এদিকে আসবে, এদিক ফিরতেছে আবার ওদিক ফিরতেছে মনে হয়। সো আমাকে যখন ক্যামেরা ওদিক ফিরবে তখন আমার দৌড় দেওয়া লাগবে। আর এটা হচ্ছে গিয়ে যেটা সিঁড়ি রাস্তা। সো আমাকে যে ও বলছে যেটা সিঁড়ি রাস্তা, আসুক ক্যামেরার। ক্যামেরা ক্যামেরা ঘুরলো কোন সময়? আওয়াজ পাই নাই তো। আচ্ছা, ভিতর থেকে ক্যামেরা দেখতে হবে। সো ক্যামেরার দিকে আবার আসছে। সো আমাকে বলছে এটা হচ্ছে নিচের রাস্তা। সো আমি চাইতেছি উপরের রাস্তা ক্লিন করতে। আর এটাও বলছে যে উপরেই আসলে সিকিউরিটি গার্ডের রুমটা উপরে উপরে আছে। সো আমি যেন এখানে নিচে যাই। গাইস ক্যামেরা যখন আবার এইদিকে আসবে, আমরা তখন ওদিক যাবো। গুড গুড গুড। আমি এক দূর এখানে এসে রাখি। আন এই দরজাটা খুলিয়ে ভিতরে একজন লোক আছে। আচ্ছা, এদের যদি আমি মারি ভাই, লিটারালি 5,000 টাকা করে জরিমানা ফেলায়। তো আমি চাইতেছি না এদের জন্য মারতে। ক্যামেরা এদিকে ঘুরছে 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 ঘুরছে। এটা কি? এটা হচ্ছে ওয়াশরুম। সো কেউ নাই ভিতরে। এখানে লেখাই তো আছে টয়লেট। যাই হোক, এটা কি? এইটা হচ্ছে ক্যামেরার রুম। ক্যামেরা, সাবধান সাব্বির। ভাই খারাপের খারাপের মরছে। ওর ফোন অফ করি ভাই। ক্যামেরা মানে ক্যামেরার এখানেই আসলো লকটা। যাই হোক, ভালো হয়েছে। সো আমাদের এখানের কি জিনিস সব ক্লিয়ার। আর যাদের টাই দিয়ে আটকে রাখছে তারা তো অবভিয়াসলি ছুটতে পারবে না। তো আমরা এখন নিচে দোতলা আসি।
ভাই এখানে তিনটা জিনিস দেখছি, এখানে আর একটা আছে। সো আই থিঙ্ক ভাই দোতলায় লোক আছে, সাউন্ড পেয়েছি, লোক আছে। ওইটা এটা খোলা লাগবে না, এমনি খোলা। সো এরে মারি, অ্যান্ড এর যে মোবাইল এটা নিয়ে যাবে একবার টোটালি 3 তলার এই চেক পয়েন্টে। আরে যে আর মোবাইল যেখানে লাগাই শুধু একটা জায়গায় একটা মোবাইলে লাগানো যায় তাইলে হবে। সো আমি এটা নিয়ে যাই ভিতরে রাখি। কি কি আছে এইখানে? আপনার জায়গা আছে যেখানে কিছু নাই। সো আমি ওর লাস্টে নেব, ধীরে ধীরে নিয়ে এখানে লুকিয়ে রাখবো যাতে কেউ টের না পায়। এক্সেনে কি লেখা? গো ব্যাক টু, আরে গো ব্যাক টু ওয়ার্ক। আচ্ছা আমরা আমাদের কাজে বুঝছি। এটা কি? অফিস, অফিস ব্রো 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 ব্রো, কোথায় গেল আমার লক পিক? অফিস, তার মানে এখানে অফিসার আছে আর এখানে বোল্টের চাবিও পাবো। কারণ যেখানে আপনার অফিস থাকে, আমাকে ও বলছিল যেখানে বোল্টের অফিস থাকে সেখানে চাবি। ভাই একটা পারফেক্টলি ঢুকেছি, দেখছেন নি? বাট চিৎকার করতেছিস কেন তুই? বেয়াদবের বাচ্চা, চিৎকার করিস কেন তুই? এটা কি ছবি নাকি? ভাই জামা কাপড়ে নিতে পারবো না, কাগজও না, শুধু খালি এইটা নিতে পারবো। যাই হোক, তাহলে এইটাই নি। আমাদের দোতলার কাজও শেষ, তো আমরা যাবো নিচতলায়। ওকে, এখানে আপনার এই একটা আছে লাইন। এখানে একজন সিকিউরিটি গার্ড আছে, এখানে একজন সিকিউরিটি গার্ড আছে। একটা তো এখানে আছে, আর এখানে কিছু আছে নাকি? ওকে ওকে ওকে, সিকিউরিটি গার্ড আছে, একে মারি। ওর সামনে এসে তো। ওকে, অফ 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 অফ। কেউ আসবে? চিৎকার করতেছিস কেন তোরা ব্রো? তোদেরকে মারবো না কিন্তু চিৎকার করতেছিস কেন? ভাই কেউ আসে বলে সমস্যা? ব্রো ব্রো ব্রো, চিৎকার করা কি ভালো বল? সো এই দরজাটা হচ্ছে কি আপনার মেইন ঢোকার রাস্তা। আচ্ছা, এসএসসি ইউনিটের রুম, ওটার চাবি কোথায়? ব্রো ব্রো, তোমাদের কাছে ইউনিটি রুমের চাবি আছে ব্রো? তার মানে এই পাশটা না? ইউনিটি রুমের চাবি ওই পাশটায়। সো এই পাশটা হচ্ছে মেইন বাইরের রাস্তা। এটা এই একটা আছে। সো আমি গান হাতে নিই, এন্ড এখানে লোকটাকে মারি। 12 11 10 9 8 3 2 হয়ে গেছে। সো গাইস, আমার কাছে যা যা জিনিস আছে আমি নিয়ে আসি। প্রথমত আমাদের এইটা খুলে রাখি, যদি টাকা নিয়ে, এটা হচ্ছে এক্সিট রুম। তো টাকা নিয়ে যখন আসবো তখন যদি বের হওয়া লাগে, আমাদের এইখান থেকে বের হওয়া লাগবে। সো এর জন্য আমরা এক্সিট রুমটা খুলে রাখি, এটা রাখি এখানে। ভাই বোল্ট এখানে আছে, বাট বোল্টের এই কাজে আসবে না, কারণ আপনার অ্যালার্ম সিস্টেম না অফ করলে বোল্টের এখানে কাজ হবে না। সো এখন আমি এর লাস্টটাকে এখান থেকে সরাই। আই থিঙ্ক রক্তটা মুছে যাবে, বা রক্তটা কেয়ার করবে না কেউ, হয়তো বা কেউ ক্যাচআপ বুঝবে কি বলতে নিচ্ছি। যে এদিকে মারছি একটা, এগুলো কিছু না, এগুলো আমি মুছে। ওকে গাইস, দেখুন এখানে কিছু নাই। সো এখন এই রুমটা হচ্ছে গিয়ে আপনার মানে বাইরে সাইডে যাওয়ার রুম। আর ব্রো 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 ব্রো, আমি এখন ভাই ইসের ইউনিটি রুমের চাবি পেয়ে নেয়।
কি ব্রো এখন কি করব? এটা চাবি পেনে আমি, আচ্ছা আমি যেটা চাবি পেয়েছি সেটা কিসের? তো ব্যালট কি পেয়েছি, বাট ইউনিটি রুমের চাবি পেয়ে নাই, যেটা এখানে অবভিয়াসলি নাই। আরেকবার আমার এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে উপর থেকে একবার খুঁজে আসতে হবে যে আসলে উপরে কোথাও নাকি। সো দেখি ভাই, আমার এটা আমি একটু খুঁজছিলাম, বাট ব্রো তোমার রুমে কিছু আছে? নাই, এটা রুমে যখন নাই এটাকে আমি আটকাই দিই। এইসব রুমেও তো থাকতে পারে। আপনার রুমের চাবি কি? ব্রো কোথায় গেল রে? লিটারালি ব্রো এখানে নাই। তো এই রুমে যখন নাই, আমাদের এখানে আর খোঁজার দরকার নাই। ভাই চাবি কোথায় রাখছি? এটা রুমের চাবি 3 তলায় নাকি? তো 3 তলায় আমরা প্রথমে এদিক থেকে খোঁজা শুরু করি। ভাই আমি এগুলো খুঁজে আসছিলাম, বাট এখানে নাই। এই বাথরুমে তো থাকবেই না অবভিয়াসলি। ভাই এখানে নাই। ওকে এখানে নেই ব্রো, এখানে নেই। সো তোমার রুমে এই দেখেন ভাই, আমি এই ব্যালেট কি এই কার্ডটা আমি রাইখে গেছি উপরে, যার জন্য আমার ঘোড়া ঘুরে ফিরে আবার উপরে আসা লাগছে। তাই আমি একটু খুঁজছি কতক্ষণ ধরে ভাই, এক মারাও খাইছিলাম। যাই হোক, আমরা এখানে আইসে পড়ছি, আমাদের কি কার্ড পাওয়া গেছে। সো কি কার্ড এখানে না, আমাদের ব্যালটের যাওয়ার আগে, আমাদের এই ব্যালটের কাগজপত্র সব করার আগে আমাকে এখানে এখানে কি কার্ডটা দিয়ে অন করে ঢুকতে হবে। এন্ড থাকুক ওখানে। ইয়েস গাইস, সো আমরা অ্যালার্ম সিস্টেম অফ করছি। এখন আমরা যখন অ্যালার্ম সিস্টেম অফ করছি, আমাদের এখন যদি ব্যালটও ওকেটা খোলাই যায়, এখন যদি আমরা ব্যালট ভাঙি সমস্যা নেই, মানে ব্যালটের ভিতর ঢুকি সমস্যা নেই। সো আমি আরে একসাথেই তো আনতে পারতাম, আমি বোকার মতো একটা একটা করে আনতে গেছি। সো আমরা কি করবো, এখন লক পিকটা হাতে নেবো এন্ড আমাদের এই দরজাটা করবো। এখন ভাই কোনো অ্যালার্ম সিস্টেম কাজ করবে না। সো এটা আমাদের জন্য ভালো জিনিস যে কোনো অ্যালার্ম সিস্টেম কাজ করবে না, কারণ আমরা এটাই চাইছি। মানে অ্যালার্ম সিস্টেম ব্রো কাজ, এটা পাশে রাখি, যদি লাগে নিব আনে পরে। এখন বাইরে থেকে লোকেদের টাকা ভরবে আর আমরা বিশ্বাস সেই টাকা চুরি করে নিয়ে যাব। সো মজাই হবে গাইস। লক পিকটা নিয়ে আসি, ভিতরে লাগবে কোন জায়গায়? वहाँ पे बाहर में जाए लॉक पिक, बाहर में जाए सब कुछ। हम लोगों को पैसा चाहिए, पैसा। গাইস দেখেন, ব্যালটে আমি টাকা নিব না, আমি আগে সোনার বারগুলো নিব। ও ভাই কি সুন্দর সুন্দর একটা সাউন্ড হয়, দেখছেন এই টাকা। ব্রো 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 ওকে গাইস, আমরা আপাতত এই কটা নিয়ে যাই, বের হইয়া আপনার রাইখে আসি। কারণ ভাই বিষয়টা হচ্ছে গিয়ে আমি এতগুলো তো একসাথে নিতে পারবো না, আমরা অল্প অল্প করে নেব। তো আমরা 24,000-এর মতো আমাদের চুরি হয়েছে অলরেডি, বাট আমি সব নেব ভাই। আমি এবার আগের বার আমি আনতে পারি না, বাট এবার আমি যেটা কি করছি আমি সব নেব ভাই, কোনো কিছু রাখবো না। সো আমি ধীরে ধীরে সব নেব, টাকা পয়সা সব। তো এখানে কি আছে? সোনা, ভাই সোনার বার তো কম আছে, বেশি নাই, যেহেতু যা আছে আমি সব নেব। সো এক ভাই সোনার তো ভালো মূল্য, আমরা মোট $24,000 নিয়ে পালাইছি অলরেডি। বাট এখন আমাদের সোনা নেওয়া শেষ, এটা কি ভাই?
এই ডকুমেন্ট ডকুমেন্ট নাকি এগুলো এগুলো তো লোন নেবে ব্যাংকে রাখে কেটা যখন ব্যাংকে রাখছে হয়তো বা কোনো কাজে কিছু হইতে পারে তো আমি এটাও নিয়ে রাখি ওকে তো আমরা এবার রাখবো টাকা ভাই ওদিকে সবাই নিজেদের টাকা সেভ করার জন্য রাখছে আর আমি এদিকে সেই টাকা মাইরা দেওয়ার জন্য আসছি যাই হোক মনে হয় পড়ছে ব্যাগ এর বেশি নিলে পড়ে যাবে সো আর একবার চাই রেখে আসি টাকা খাস না ব্রো কষ্টের টাকা মানে অন্যের কষ্টের চুরি করা টাকা যাই হোক আমাদের দুইটা ব্যাগ ভরা শেষ অলরেডি আমরা 56,000 নেওয়া শেষ আরো ব্যাগ আমাদের কাছে আছে সো আমরা কেন পিছু পা দেবো ভাই লিটারালি তোমাকে যদি সবাই টাকা মানে একবার রাখাই আছে তো আমরা একটা দুইটা বান্ডিল নিয়ে কেন কেনই বা আসবো আমি তো সব নিতে আসবো ভাই সো এইবার হেস্টেক ভাই এখন অনেক টাকা আছে ওইখানে আছে এইখানে ভাই সব জায়গায় আছে সো রিল্যাক্সে টাকা ভরতে থাকি ভাই কি সুন্দর ভাই কি সুন্দর একটা সুন্দর সাউন্ড আসে না টাকাগুলো রাখার সময় ভাই অস্থির ব্রো সো আমরা কোনোটাই বাদ দেবো না আমরা সব নেব এখান থেকে ভাই কম টাকা না ভালো এগুলো যদিও টাকা না এগুলো সব ডলার সো ব্যাগটা নিয়ে আমি কাছে রাখি কারণ দূরে রাখলে আমার ভাই আওয়াজ আসে দেখছেন কড়কড়া নোটের আওয়াজ আসে হ্যাঁ ব্যাংকে সব নতুন নতুন নোটই রাখা এটাই সো আচ্ছা এখন যে টাকা আছে মোটামুটি আর একবার আসবো বাট আমি একটু নিতে পারলে ভালো হয় একসাথে কারণ সব টাকা তো আর একসাথে রাখা নেওয়া যাবে না সো ভয় করতেছে যদি পড়ে যায় সো আমি এটা নিই ভাই এক হাত থেকে মোট চুরি করা যায় মজার ভাবে বাট দেখেন আমাদের মোট 57,000 ডলারের মতো চুরি করা অলরেডি শেষ যদি এখন 57 না এটা বেড়ে দাঁড়াই 73 হয়ে গেছে 57 থেকে যাই আর একটা ব্যাগ কোথায় পুরো ব্যাগ এই আর একটা সো আমরা এই ব্যাগ থেকে রাখতেও পারবো যে যেখানে তিনটে ব্যাগ আছে ওই তিনটে ব্যাগের টাকা নিচে ফালাই রেখে তারপর আরো ব্যাগ নিয়ে মানে ব্যাগটা খালি করে দিতে পারি তাও পারবো বাট আপাতত আমাদের দরকার নেই আমাদের কাছে 4টা ব্যাগ আছে 4টা ব্যাগ কম না তো আমরা এখানে খুচরো টাকাগুলো নিব এখানে আর টাকা কোথায় আছে এখানে আছে আর কোনো ব্যাগ ভাই আমি ভাবছিলাম ব্যাংকে ভরপুর টাকা যদিও ব্যাংকটা বেশি বড় না এই জন্য আর কি বেশি টাকা নাই সো বিষয়টা হচ্ছে এই জন্য আর কি বেশি টাকা নাই ওকে এখান থেকে এইটুক নিছি আর এখানে টাকা নাই যে টাকা আছে সামনে রাখা ভাই ব্যাংকটা ছোট হয়ে গেছে এই জন্য আর কি বেশি টাকা নাই সো প্ল্যান করব সামনে বড় কোনো কিছুতে যাব ব্যাংকে ছুটি করতে কারণ এইসব যে ভাই ব্যাংকে ছোটখাটো ব্যাংকে কাজ টাকা পয়সা বেশি থাকে না সো আমাদের প্ল্যান থাকবে বড় কিছু করার যেখানে বেশি পরিমাণে টাকা থাকবে সো সেটাই করার প্ল্যান তো দেখি প্রো ভালো এই টাকা তো তারপরে বেশি না যদিও ভাই পুরো ব্যাংকে কিন্তু এই টাকাই আছে মানে বাইরে যত টাকা সেটা আপনার খুচরা ধরেন এরকম এক বান্ডিল দুই বান্ডিল হইতে পারে বাট ভিতরে আপনার ব্যাংকের ভিতরে যে টাকা আছে এইটাই ভাই আমি চিন্তা করি সোনার বার রাখে কে যাই হোক যে রাখে রাখুক আমাদের লুট করা অলরেডি অলরেডি শেষ মানে সম্পূর্ণ শেষ এখন এই একটা টাকার বান্ডো যদি এখানে থাকে আমি কাছেই নিতে হবে আমার সো গাইস আমরা চুরি করে আমাদের শেষ আর লক পিক লাগলে আমরা একটা কিনে দেবো যে টাকা আছে ওইরকম ছোটখাটো লক পিক আমাদের আপাতত দরকার নেই সো আমাদের চুরি করা ডান তো আমরা মোট 79,8585 চুরি করছি সো ভিতরে আর কিছু আছে দেখিনি গাইস দেখে আসতে হবে না টাকা পয়সা আছে কিনা
আর কোনো টাকা পয়সা নাই ব্রো, কিছু নাই, টোটালি খালি করে দিছি পুরো বেল লোড। সো গাইস আমি চাইতেছি এখন চুপি চাপে এখান থেকে কাইটে পড়তে, কাউকে আলাপ না দিয়ে ভাই ব্রো সেই হবে। যাই হোক সবাই লাইক করে দিয়েন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন। আর যদি পরের পর্ব চান এই ওয়ান ওয়ান আর্ম রবারের, তো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিন। আমাদের এখানে মোট বসলো $20,000 আনতে, আমরা মোট $79 $79,000 মানে $89,000 মতো আনছি ভাই। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।